তারাপীঠ, আদ্যাশক্তির মহাপীঠ। 51টি সতীপীঠের মধ্যে একটি হচ্ছে এই তারাপীঠ। আর আজকে এই তারাপীঠের উদ্দেশ্যেই আমরা রওনা দিয়েছিলাম গাড়ি করে তারা মাকে দর্শন করতে। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমরা কিভাবে কলকাতা থেকে তারাপীঠ পৌঁছাই, তারাপীঠ যাওয়ার রাস্তার কি অবস্থা, এবং তার সাথে আরও অনেক খুঁটিনাটি তথ্য। তাই দর্শক বন্ধুদের কাছে এটাই অনুরোধ রইল ভিডিওটা শেষ অবধি দেখার। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটাকে একটি লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন, যাতে এরকম সুন্দর সুন্দর ভিডিও এবং তথ্য আপনার সামনে আমি উপস্থাপন করতে পারি ইউটিউবের মাধ্যমে। তো আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা স্টার্ট করা যাক। সবাই একবার কমেন্ট বক্সে লিখে দাও জয় মা তারা। নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। ঘড়ির কাঁটায় বাজে এখন 6:15 আর আমরা আজকে বেরিয়ে পড়েছি একটা নতুন রোড ট্রিপে। আমাদের রোড ট্রিপের গন্তব্য হচ্ছে তারাপীঠ। আমরা কিভাবে তারাপীঠে পৌঁছালাম, আমরা কোন হোটেল নিলাম আর কিভাবে ঠাকুর দর্শন করলাম, এইসব ভিডিও যদি আপনার জানার কৌতূহল থাকে তাহলে এই ভিডিওটা আপনার জন্য। তো এখন আমরা যাচ্ছি নিবেদিতা সেতুর উপর দিয়ে, আর এই যে গঙ্গা রয়েছে এখানে কুয়াশায় ঢাকা। তো চলো লেটস স্টার্ট দ্য জার্নি। জয় মা তারার নাম নিয়ে আমরা আমাদের জার্নি স্টার্ট করলাম। কলকাতা থেকে তারাপীঠ যাওয়ার দুটো রাস্তা দেখায়, একটা NH-19 ধরে যেতে হবে, যেটা দিয়ে আমরা এখন যাব, আর একটা কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে গিয়ে NH-12 ধরে তোমাদেরকে যেতে হবে। তো কল্যাণী এক্সপ্রেসওয়েতে এখন কাজ চলছে, তাই ওই রাস্তাটা আমরা নিইনি। আমরা এখন NH-19 দিয়ে মানে বর্ধমান হয়ে যাব ওই রাস্তাটা দিয়ে। তো জয় তারা। সে গেল আমাদের গন্তব্যের প্রথম টোল প্লাজা, রাজচন্দ্রপুর টোল প্লাজা বা নিবেদিতা সেতু টোল প্লাজা। এই লেনটাতে গাড়ির ভিড় আছে, আমরা সামনের লেনটায় যাব। তো এটা যেহেতু NH মানে ন্যাশনাল হাইওয়ে টোল, তো এখানে অ্যানুয়াল পাস অ্যাপ্লিকেবল। এই তো খুলে গেল, চলো আমরা যাই। কলকাতা থেকে তারাপীঠের ডিস্টেন্স দেখাচ্ছে 206 কিলোমিটার, সময় লাগবে 4 ঘন্টা 38 মিনিট। এই যে আমরা ডান দিক নেবো এবার, হ্যাঁ দেখি নে ভালো করে। ওইদিকে 16 চলে যাচ্ছে চেন্নাই রোড, আমরা নিলাম দিল্লি রোড তারাপীঠ যাওয়ার জন্য, যে দিল্লি সোজা। এই যে সেই ব্রিজের কাজ হচ্ছে, ওখান দিয়ে 16-এর রাস্তাটা এসে আবার ম্যাচ খাচ্ছে এখানে। দেখো রাস্তাটা দেখো, পুরো কুয়াশায় ঢেকে রয়েছে। দূরে হেডলাইট গুলো দেখে বোঝা যাচ্ছে যে কি লেভেলের কুয়াশা। আমাদের সারথি রয়েছে আমার বাবা। গুড মর্নিং। চলো রাস্তা দেখা যাক। সাথে রয়েছে ফুলমাম আর মা। নমস্কার। চলুন আবার আমরা যাচ্ছি, এবার তারা মায়ের দর্শন করতে যাচ্ছি। মায়ের ইচ্ছে না থাকলে তো হয় না, হঠাৎ করেই ঠিক হলেও বেরিয়ে পড়লাম তারা মায়ের দর্শন করবো বলে। এবার দেখি ঠিকঠাক মতো সবকিছু হয় কিনা। আমরাও চলছি, আপনারাও চলুন আমাদের সঙ্গে মায়ের দর্শন করতে। NH-19টা আমার খুব ভালো লাগে, কারণ এই রাস্তাটায় বাসের অত উপদ্রব নেই, শুধু লরি রয়েছে এই রাস্তাতে। আর এই রাস্তাটাতে গাড়ি চালিয়ে সত্যিকারের মনে হয় যেন আমরা হাইওয়ের মধ্যে দিয়ে যাচ্ছি। বেশ ভালো লাগে এই রাস্তায় ড্রাইভ করে। গেল আমাদের গন্তব্যের দ্বিতীয় টোল প্লাজা, ডানকুনি টোল প্লাজা। ফাঁকাই আছে টোল প্লাজাটা। এছাড়াও শিয়ালদা স্টেশন থেকে প্রচুর ট্রেন ছাড়ে, যেই ট্রেনগুলো তোমাকে রামপুরহাট স্টেশনে পৌঁছে দেবে। সেখান থেকে তোমরা অটো করে তারাপীঠে আসতে পারো। 2024 সালে আমি কলকাতা স্টেশন থেকে ট্রেনে করে রামপুরহাটে গেছিলাম আর তারামাকে দর্শন করেছিলাম। সেই ভিডিওর লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে আর উপরের আই বাটনে আপনি পেয়ে যাবেন, আপনি চেক করে দেখতে পারেন। কি লেভেলের কুয়াশা পড়েছে পুরো রাস্তা জুড়ে। পুরো রাস্তাটা ফাঁকা, বাকি চারিদিকে কুয়াশা।
কুয়াশা। এইসব কুয়াশার ফিলিং পেতে হলে তোমাকে NH-19 দিয়ে গাড়ি চালিয়ে যেতে হবে। একমাত্র এই রাস্তাটাতেই তোমরা পাবে। NH-16 এ অত পাবে না, বাট 19 এ তুমি পাবে। আমাদের এই কাজগুলো পর্যন্ত হেভি হয়ে যাচ্ছে, মানে বাইরে কি লেভেলের কুয়াশা, প্রচুর কুয়াশা বাইরে। সকালে এত কুয়াশা, এই হাইওয়ে দিয়ে যেতে গিয়ে যে দেখলাম, এবারের মতো কুয়াশা আমি কোনোবার দেখি না। এত ঘন কুয়াশা, রাস্তার ওপাশে যে কি আছে কিছুই বোঝার উপায় নেই। তবে বেশ ভাল লাগছে, আর একটা নতুন অভিজ্ঞতা, কুয়াশার দেখা মিললো এবারে, খুব ভাল লাগে। একটা ট্রেন যাচ্ছে, আমাদের গন্তব্যে 3 নম্বর টোল প্লাজা, পালশিট টোল প্লাজা। এইদিকে টোল প্লাজা গুলো সব বন্ধ, এই দিক দিয়ে ঢুকতে হবে আমাদেরকে পালশিটে। আমরা এখন পালশিট চলে এসেছি। এই যে পালশিটে সেই ওই ফ্লাইওভার মিটিং পয়েন্ট, এখানে আবার এই রাস্তাটা এসে মিট করবে। এখন আমরা সোজা গিয়ে শক্তিগড় যাচ্ছি, শক্তিগড়ে দাঁড়াবো। ওই যে ডান সাইডে পালশিট স্টেশন চলে এসছে, পালশিট স্টেশন এইদিকে চলে যাচ্ছে, আর আমরা চলে যাচ্ছি সোজা। NH-19 ভাই, NH-19 আমার ফেভারিট হাইওয়ে হচ্ছে কল্যাণী এক্সপ্রেস হাইওয়ে আর NH-19। শক্তিগড় ঢুকছি এখন। এই যে ল্যাংচার দোকান সব বাঁ দিক দিয়ে চালু হচ্ছে। ইয়া, এবার ল্যাংচা সব চালু হলো, ল্যাংচার শপস। এই যে ল্যাংচা গুটি, কিন্তু ওই ঢোকনি দেখে খেয়েছিলাম আমরা। এই তো সার্ভিস লেন, সবাই তাই ধরছে দেখো। এই সার্ভিস লেন ধরলো। এই ফ্লাইওয়েটা নতুন চালু হয়েছে, এই ফ্লাইওভারটা সেই আগে কাজ হচ্ছিল। যারা ল্যাংচা খেতে আসবে তারা নিচে নেমে যাবে। এখন দাঁড়িয়েছি শক্তিগড়ের এখানে। তো এই ফ্লাইওয়েটা নতুন হয়েছে, তাই যারা শক্তিগড়ে দাঁড়াবে না তারা এই ফ্লাইওয়ে দিয়ে চলে যাচ্ছে। ওই সার্ভিস লেনটা ধরে তোমাকে এই লেনে আসতে হবে, তাহলে তোমরা এই রেস্টুরেন্টগুলো এখন পাবে। গেল ব্রেকফাস্ট, ডাল পুরি আর ছোলার তরকারি, তার সাথে চা, রসগোল্লা। ড্রাইভে এসে যদি চাই না খাই তো আর কি করলাম, এটাকে বলে এনার্জি। ঘরে প্রাণ এলো, এবার জার্নি স্টার্ট করা যাক। তার সাথে একটু ঝালমুড়িও নিয়ে নিলাম। শক্তিগড় ছেড়ে এখন চলে যাচ্ছি, আবার হাইওয়ে ধরবো। তো এখানে প্রচুর দোকান রয়েছে ল্যাংচার। হ্যাঁ, প্রচুর দোকান রয়েছে এখানে। ল্যাংচা জংশন, এই আন্ডারপাসটা দিয়ে তোমরা চাইলে ওই সাইডেও গিয়ে ওই দোকানগুলো অ্যাক্সেস করতে পারবে। উপর দিয়ে হাইওয়েটা চলে যাচ্ছে, প্রচুর ল্যাংচার দোকান। শক্তিগড় ল্যাংচা জাংশন। চলে যাব বর্ধমান অবধি, তারপর বর্ধমান থেকে আমরা আবার রাস্তা চেঞ্জ করব। সোজা গিয়ে আমাদেরকে সার্ভিস লেন নিতে হবে, NH-19 আমরা ছেড়ে দেব। এই যে আমরা এখান থেকে সার্ভিস লেনটা নিলাম, আমরা এবার সার্ভিস লেন ধরে যাব। লেনটা কিন্তু মাথায় রাখবে, এটা কিন্তু হ্যাঁ, এটা গুগল ভালোভাবে বলে না, কিন্তু এটা মাথায় রাখার জিনিস। কিন্তু এই রাস্তাতে আমরা যখন 108 শিব মন্দির যাওয়ার রাস্তাটাও এটাই ছিল। আমরা যখন ওই সময়ে ছিলাম তখনও আমাদের গুগল ভুলভাল দেখিয়েছিল, এখনো ওরকমই দেখাচ্ছে। এই সাবওয়ের তলা দিয়ে আমরা যাবো না, ঘুরে যাবো বাদশাহী রোড, গ্র্যান্ড ট্রাঙ্ক রোড। এই যে দেখো ইন্ডিকেটর মারছে, ডান দিকে যাবো। Turn left onto Badshahi Road, Grand এবার Trunk Road. বাঁ দিকে যাবো আমরা, ওই সোজা গিয়ে ওই যে ওদের পেছন পেছন যাবো আমরা। দেখি এখানটা রাস্তাটা ঠিক আছে। এইটাতে যেতে হবে। এই যে বর্ধমান, আই লাভ বর্ধমান। Badshahi Road for 5 kilometers. এটা হচ্ছে বাদশাহী রোড। এবার আমরা হাইওয়ে ছেড়ে বাদশাহী রোডে ঢুকে পড়লাম, বর্ধমান সিটির ভেতর দিয়ে যাব আমরা। তো বর্ধমানে আমার আরেকটা ভিডিও আছে, 108 শিব মন্দির, ভিডিও লিংক ডেসক্রিপশন বক্সে আর উপরের আই বাটনে দেওয়া রইল। জমজমাট বর্ধমান শহর, তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। এখানে এই রাস্তাতে এরকম টাইপের গার্ডরেল থাকবে, তো এইগুলো দেখে যেতে হবে। এখন এই মোড়টাতে এসছি, আমাদের ডান দিক যেতে হবে এই মোড়ের থেকে। আমরা এই রাস্তায় উঠে পড়লাম।
এবার আমরা এখান দিয়ে সোজা যাব। এটা কত? NH116A, NH116A এই রাস্তাটার নাম। এই রাস্তায় মোটর সাইকেলদেরকে দেখে যেতে হবে, সিগন্যাল পড়লো সিগন্যালে দাঁড়াতে হবে। বর্ধমান সিটিটাকে পুরো বর্ধমান শহরের ভেতর দিয়ে আমরা যাচ্ছি এখন। এই ফ্লাইওভারটা নিতে হবে আমাদেরকে। In 200 meters, at the roundabout, ফ্লাইওভারের সিগন্যাল আছে রেড। আমরা এখান থেকে ডান দিক যাব, ডান দিকের লেনটা নেব। বা ফ্লাইওভার যে এরকম নতুনত্ব, তো ফ্লাইওভারটা বেশ দুটো ফ্লাইওভার এসে মিলেছে। তো আমরা ডান দিক মানে কাটোয়ার দিকে চলে যাব। এই দিকে এই যে এই সার্কেলটাকে ঘুরে এই যে আই লাভ বর্ধমান, আই লাভ বর্ধমান, এই যে ব্রিজ বিখ্যাত, নিচে রেল লাইন চলে যাচ্ছে, বর্ধমান লাইনটা নিচে চলে যাচ্ছে, রেল লাইনটা। এই যে আমরা এখন ব্রিজের ওপর দিয়ে চলে যাচ্ছি। ব্রিজটা বেশ ভালো। যাবো কিন্তু আমরা এই ডান দিকটা নেব না, আমরা সোজা যাব ওই কাটোয়া লেখাটা দিয়ে। এই ফ্লাইওভারটা অনেক প্যাঁচ আছে, রাস্তাটা খুবই ন্যারো রাস্তা, টোটো আছে, এদেরকে সবাইকে দেখে যেতে হবে এই রাস্তাটা দিয়ে। ডিস্টেন্স এখনো কত বাকি? 117 কিলোমিটার। ওয়াও, আমরা এখন পুরো বাজার এলাকা দিয়ে যাচ্ছি। চারিদিকে এই যে সবজির দোকান, ভালো ভালো ফুলকপি বাঁধাকপি উঠেছে, সুন্দর হয়ে গেল রাস্তাটা। গাছগাছালির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এখন। বর্ধমান সিটি পেরিয়ে চলে এসেছি। এই যে এসে গেল রেলগেট। এই রেলগেটটা ভাগ্যক্রমে বলতে নেই খোলা পেয়েছি আমরা। এই রেলগেটে আটকা পড়লে হয়ে গেছে গল্প শেষ, 1-2 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হতো। চলো টাটা রেল বাবাজি। রেল লাইন চলে গেল ওইদিকে, আমরা এবার চলে যাচ্ছি সোজা। এই রাস্তায় প্রচুর বাম্পার রয়েছে, বাম্পার গুলো রং করা নয়, যার জন্য দূর থেকে দেখে বোঝা যাবে না। আর অনেক টার্নিং আছে, চোখ কান খোলা রেখে যেতে হবে এই রাস্তায়। ধান লাগানো হচ্ছে। হলদি 12, কাটোয়া 46, সোজা যেতে হবে আমাদের। কিন্তু আমরা এখন যেই জায়গাটা ক্রস করছি সেই জায়গাটার নাম হচ্ছে করজনা চটি। কি করজনা। এখন এই মোড়টায় রয়েছি আমরা, বাঁ দিকে যাব, বাঁ দিকের এই রাস্তাটা নেব আমরা। এখনো ডিস্টেন্স হচ্ছে 104 কিলোমিটার। 164 for 20. এই তো বোর্ড আসছে, বোর্ডে কি লেখা? বোলপুর 49। এই ছাগল, এদিক দিয়ে বাস যাচ্ছে SBSTC। বেশ সুন্দর জায়গাটা, মানে ধান বোয়া চলছে। আরে ঋষি কাপুর আছে সামনে একটা ক্রসিং এলো, আমরা যাব নতুন হাট, মানে সোজা যাব এখান থেকে। গ্রামের যে রাস্তা।
এই রাস্তায় প্রচুর গর্ত, প্রচুর বাম্পার, তাই সাবধানে যেতে হবে এই রাস্তা দিয়ে। অনেক জায়গায় বাম্পার রং করা, অনেক জায়গায় বাম্পার রং করা নেই। রাস্তাটা মেনটেনেন্স করা দরকার। এখন আমরা রাস্তার ধারে বেশ এই জায়গাটা একটু দাঁড়িয়েছি। রাস্তাটা বেশ সুন্দর। এখন আমরা রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকম কফি খাচ্ছি গাড়ির মধ্যে বসে। এই যে বাবা, কেমন লাগলো রাস্তা? দারুণ অসাধারণ রাস্তা। এখন কফি খাচ্ছি রাস্তায় এসে, বেশ বাম্পারের ঝাঁকুনি খেয়ে একদম পিঠ কোমর ধরে গেছে, তাই কফি খেয়ে আবার নিজেকে চাঙ্গাপুঙ্গা করে আবার যাব। ভালোই লাগছে, খারাপ লাগছে না। রোড ট্রিপ আমার খুব ভালোই লাগে। ঠিক আছে, আবার একটা মোড়ে এলাম। এখান থেকে আমরা ডান দিক যাব। ডান দিকের রাস্তাটা কাটোয়া চলে যাচ্ছে, আমরা বাঁ দিকের রাস্তাটা নিলাম বোলপুরের দিকে যাওয়ার। আমরা বোলপুর হয়ে যাব হচ্ছে তারাপীঠ। লোচন দাস সেতু ক্রস করছি। এই সেতুতে ওঠার আগে আবার একটা টোল নিচ্ছিল, তো টোলটা দেখে যাবে। এই যে বহরমপুর 90, তারপর হচ্ছে রাজগ্রাম 137, বোলপুর 28। সোজা গেলে আমরা ডান দিকে যাব। আমরা ডান দিক নিলাম এই যে এই সার্কেলটার থেকে। বোলপুর সোজা চলে যাচ্ছিল, আমরা ডান দিকের রাস্তাটা নিয়ে এবার এখান দিয়ে সোজা যাবো তারা। যাচ্ছি NH 116A দিয়ে, এটাকে স্টেট হাইওয়ে 7ও বলে। এই রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি। আমরা চলে এসেছি আরেকটা লেভেল ক্রসিং এ, ফুটিসাঁকো। চলো, এটাও লাকিলি খোলা আছে। বাপ, এই জায়গায় উঁচুর মধ্যে বাম্পার করেছে বাপ। এটা হচ্ছে কুর্মডাঙ্গা লাইন। কুর্মডাঙ্গা স্টেশন ডান দিকে চলে যাচ্ছে। একটা সাইনবোর্ড আসছে, এই যে সাইনবোর্ড চলে এসছে। বহরমপুর 68 আর মালদা 165। এটা পানাগড় বোরগ্রাম রাস্তা সোজা চলে যাবে এতে একদম। এখন চলে এসেছি মোড় গ্রামে, হাটকালুয়া। আমাদের থেকে এখন ডিস্টেন্স হচ্ছে তারাপীঠের 54 কিলোমিটার। আমরা ক্রস করছি ময়ূরাক্ষী নদী। ছাত্রিকা, এ তো নদী নয়, মাঠ। এই দেখাচ্ছে ময়ূরাক্ষী নদী। হ্যাঁ, নদীটা একটা ছিল। এই হলো ময়ূরাক্ষী নদী, এইটুখানি রয়েছে। এই বেলা ফুরফুরে ঠান্ডা ছিল, এত কুয়াশা ছিল যে কিছু রাস্তাই দেখা যাচ্ছিল না। এখন কিছুটা চলে এসে 38 কিলোমিটার বাজে, এখন সকাল 11:30। এখানে এমন গরম লাগছে, মানে সোয়েটার খুলে ফেলেছি, এত গরম লাগছে এখানে। হাইওয়ের এই রাস্তাটা দিয়ে গাড়ি চালিয়ে আমরা যাচ্ছি। এই রাস্তাটা বহুত অদ্ভুত, কারণ এই রাস্তাটা কখনো পিচের, কখনো এরকম ঢালাই করা। রাস্তাটার মাঝে বহুত বাম্পার রয়েছে, কিছু কিছু বাম্পার রং করা, কিছু কিছু বাম্পার রং করা নয়, আর একদম পরপর রয়েছে। তারপরে প্রচুর গর্ত রয়েছে, মানে তুমি একটা বাম্পার ওপর দিয়ে গেলে সঙ্গে সঙ্গে একটা গর্ত চলে এলো, আবার গর্ত বাঁচিয়ে কিছুটা গিয়েই আবার বাম্পার, এরকম অবস্থা। তো এই জিনিসটা আমার এই রাস্তায় খুবই বাজে লাগলো। এটা 30 কিলোমিটার ডিস্টেন্স আমাদের মানে কম পড়ছে, বাট রাস্তার কন্ডিশনটা মোটামুটি। তারাপীঠ বাঁদিকে 27 কিলোমিটার। আমরা সোজা যাব, 32। তো আমরা সোজা যাব এখন এই রাস্তাটা দিয়ে। সিগন্যাল আছে সোজা, এখান দিয়েও তারাপীঠ যাওয়া যায়, বাট একটু দেরি হবে যেতে, তাই আমরা এখান দিয়ে তাড়াতাড়ি হবে তাই চলে যাচ্ছি। এবার এখান দিয়ে বাঁ দিকে যাবো তারাপীঠে ঢোকার জন্য। তারাপীঠের কাছাকাছি চলে গেছি, 26 কিলোমিটার মাত্র বাকি। তারাপীঠ বাঁ দিকে, এখান দিয়ে বাঁ দিকে যাবো আমরা এইদিকে।
এখান দিয়ে 11 কিলোমিটার আমাদেরকে ড্রাইভ করে যেতে হবে তারাপীঠে। রাস্তা ধরে আমরা চলেই যাচ্ছি, প্রায় 18 কিলোমিটার বাকি। তো এই রাস্তাটা ভালো, এই রাস্তায় তেমন বাম্পারও নেই, শুধু সাইকেল আর টোটো দেখে চলতে হবে। রাস্তাটা পুরো গ্রামের রাস্তা, তাহলে একটু তুলে রাখ। একদম গ্রামের ভেতর দিয়ে যাচ্ছি। রাস্তাটা এঁকে বেঁকে টার্নিং নিয়ে, এখনো সেই জমজমাটি তারাপীঠের পরিবেশটা আসেনি। গ্রামের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, এক পাশে পুকুর, এক পাশে ছাগল, এক পাশে গরু, সবকাইকে নিয়ে যাচ্ছি আমরা। এবার এখান থেকে আমরা বাঁ দিকে যাবো, তারাপীঠ 13 কিলোমিটার। এই কি করছিস তোরা? এদিকে গেলে না, রামপুরহাট থেকে এসে এই দিক দিয়ে এবার Continue যাচ্ছি। for 13 kilometers. এখান দিয়ে 13 কিলোমিটার যেতে হবে। দেখো ধান ক্ষেত, না, ভিডিও হয়ে যাবে। আমাদের চারিপাশে এখন ধান ক্ষেত। ছবি আঁকি আমরা সেই রকম রাস্তা, এই যে পুরো বেকার রাস্তা। ওই দূরে টাওয়ার গুলো দেখা যাচ্ছে, ধান ক্ষেত। এই যে ওয়েলকাম টু তারাপীঠ, এটা আমরা অন্য দিক দিয়ে ঢুকলাম, এটা আমরা উল্টো দিক দিয়ে ঢুকলাম, তাই গেটটা এখনো দেখতে পাইনি। এটা আনকমন দিক, আমরা কোনোদিনও এই দিকটা দিয়ে ঢুকিনি তারাপীঠে। তারাপীঠ শহর, ওয়েলকাম টু তারাপীঠ। আমরা পৌঁছে গেছি তারাপীঠে। মন্দিরে ঢোকার একটা গেট, সোজা আমাদের যেতে। তারাপীঠে হোটেল নিয়েছি মা তারা রেসিডেন্সি। এই যে পার্কিং এরিয়া, আমাদের গাড়ি পার্ক হয়ে গেছে, আর এই যে হোটেলটা, এটা হচ্ছে তারাপীঠ মেন রোড। তো ভিডিওটা লেন্থ অনেক বড় হয়ে যাচ্ছিল বলে আজকের ভিডিও আজ এখানেই শেষ হচ্ছে। তো এর পরের পর্বে আমি নিয়ে আসবো যে আমরা কিভাবে তারাপীঠের মাকে দর্শন করলাম, আর আমাদের রুম কেমন দিল, আর তারাপীঠ আমরা কিভাবে ঘুরলাম। তো ভিডিওটা আজ এখানেই শেষ করছি। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটাকে একটি লাইক করবেন, ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন, কারণ তোমার সাবস্ক্রাইবই আমার অনুপ্রেরণা এরকম সুন্দর সুন্দর ভিডিও বানানো। দেখা হচ্ছে পরের পর্বে, ততদিনে থাকুন এক্সপ্লোরিং ট্রাভেলার প্রিয়াংশুর সাথে। নমস্কার।